এখানে আমি ডাল শাক্কা তৈরি করেছি। আমি কিসের ডাল রান্না করেছি বলেন তো? এখানে আমি কিন্তু শাক দিয়ে ডাল শাক্কা রান্না করেছি। ডাল শাক্কাটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম দিনও ভালো লাগে, ঠান্ডার দিনও ভালো লাগে, কিন্তু দেখতে না দেখলে বুঝতে পারবেন না। ডাল শাক্কাটা দিয়ে কিন্তু পেট ভরে খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি সজনে পাতা নিয়েছি, এগুলো বাড়ির সজনে পাতা তুলে নিয়ে এসেছিলাম, গাছে থেকে পেড়ে নিয়ে এসেছি। দেখো পাতাগুলো বেছে নিব, সুন্দরভাবে বেছে নিব, সবগুলো দিব না, বাকিগুলো ফেলে দিব। দেখো আমার বাছা হয়ে গেছে সজনে পাতাটা। দেখো সুন্দরভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ডাঁটিগুলো একদিকে আমি রেখে দিয়েছি। দেখো এগুলো আমি এখানে মাছের ডাল নিয়েছি, আমি মাছের ডালটা ধুয়ে পরিষ্কার করে নেব, আর সজনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। আমি ডাল শাক্কা রান্না করব। আমাদের দিকে কিন্তু ডাল শাক্কাটা খুবই পছন্দ করে, আর সজনে পাতা খাওয়া ভালো কিন্তু। দেখো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। পেঁয়াজগুলো কেটে আমি দিয়ে দিব। একটা পেঁয়াজ দিব, একটা রেখে দেবো। দেখো পেঁয়াজগুলো আর রসুনগুলো সব কেটে দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। এখানে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, একটু আবার তেল দিয়ে দিব। দেখো একটু আমি তেল দিয়ে দিলাম আমি। এবার জল দিব আমি। দেখো জল দিয়ে দিলাম, আর একটু লাগবে, আর একটু দিতে হবে। দেখো আর একটু আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা ঢেকে গ্যাসে আমি চাপিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, দুভাগ করে আমি পেঁয়াজটাকে পোড়াতে গ্যাসের মধ্যে দিয়ে দেব। পুড়িয়ে দিতে হবে ডাল শাক্কার মধ্যে, কিন্তু পুড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে, সেন্টটাও ভালো আসে, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। ওই জন্য আমি পোড়াতে দিয়ে দিয়েছি। দেখো আমার সিটি বেজে গেছে। এখানে আমি দেখো পুরনো পেঁয়াজ আর রসুন নিয়েছি আমি, আদা রসুনের পেস্ট ছিল আমার, আর এগুলো আমি বেটে নেব শিলবাটায়। দেখো আমার শিলবাটায় কিন্তু আমি বেটে নিচ্ছি। দেখো এখানে বেটে নিব শিলবাটায়। দেখো আমার বাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি আমার। দেখো দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, 4-5 সিটিতে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে গেছিলো। এবার মশলাটাকে আমি দিয়ে দিলাম, পুরানো পেঁয়াজটা মানে বাটা দিয়ে দিলাম আমি। দেখো একটু মশলাটাকে মাখিয়ে ঘুটনা দিয়ে ঘুটে নিতে হবে ডালটাকে। দেখো ঘুটনা নিয়েছি, ঘুটনা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ঘুটে নিতে হবে। যত ঘুটবেন যত ভালো হবে, আঠা ভাব হবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। ভালোভাবে কিন্তু ঘুটে নিতে হবে ডাল ঘুটনা দিয়ে। কিন্তু অটোমেটিক আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো ঘুটানো হয়ে গেছে আমার। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিব আমি। কেটে নিয়েছি পেঁয়াজটাকে, গ্যাসে কিন্তু তাওয়াটা চাপিয়ে দিয়েছি আমি। ডালের মধ্যে দিব, পেঁয়াজ ভেজে দিতে হবে। এখানে আমি তেল দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছিলো। দেখো আর একটু তেল দিলাম আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার কাটানো পেঁয়াজগুলো দিয়ে দিব আমি। দেখো কাটানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর ডালের মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে ডাল শাক্কাতে। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দিচ্ছি, এখানে কাঁচা জিরে গুঁড়ো আছে, কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে দিব। জিরে গুঁড়োটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো আমি জিরে গুঁড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমার ডালের মধ্যে ঢেলে দিব। দেখো ডালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখো ডালের মধ্যে ঢেলে দিয়েছি। এবার মাখিয়ে নিব ডালটাকে বেশি কিন্তু পাতলা করা যাবে না, বেশি গাঢ় করা এটা কিন্তু গাঢ় করে খায় এই ডালটা। এবার বাটি নিয়েছি আমি, বাটিতে তুলে দেখাবো। ডালটা ঢেলে নিব আমি। ডাল শাক্কাটা খেতে কিন্তু দারুণ লাগে, কী বলবো বলার কথা নাই। দেখো বাটিতে আমি তুলে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন আমার মতো, কী বলবো, ডাল শাক্কা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন, কোনো তরকারি লাগবে না। দেখো আমি তুলে নিচ্ছি ডাল শাক্কাটা। মানে এইভাবে রাখতে হবে, বেশি পাতলা করতে হবে না। দেখো আমি বাড়ির মধ্যে তুলে নিয়েছি ডাল শাক্কাটা। এটাকে ডাল শাক্কা বলে আমাদের দিকে, কোথায় কি বলে আমি জানি না, আপনাদের দিকে কি বলে ওটাও আমি জানি না, কিন্তু আমাদের দিকে ডাল শাক্কা বলে। এটা সজনে পাতা দিয়ে, মানে যে